বিশ্ববিখ্যাত পপ তারকা কেটি পেরি সহ ৬ জন নারী মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এই সংক্ষিপ্ত ঐতিহাসিক যাত্রায় অংশ নেন তারা। কেমন ছিল তাদের মহাকাশ ভ্রমণ, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। এই প্রথম মহাকাশ যাত্রায় অংশ নেয় একদল নারী নভোচারী। এর আগেও ১৯৬৩ সালে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম নারী হিসেবে এককভাবে মহাকাশে পাড়ি দিলেও এতজন নারী একসঙ্গে মহাকাশে পাড়ি দেওয়ার ঘটনা এই প্রথম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর প্রতিবেদন থেকে জানা যায়, এই অভিযানে কেটি পেরির সঙ্গে ছিলেন বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ, টিভি উপস্থাপক গেইল কিং, মহাকাশ প্রযুক্তি উদ্যোক্তা আয়শা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্নো ফ্লিন। রকেটটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ভ্যান হর্ন এলাকা থেকে স্থানীয় সময় সকাল 8:30টায় উৎক্ষেপণ করা হয়। মাত্র 11 মিনিটের এই যাত্রায় তারা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার উপরে ওঠেন, যা আন্তর্জাতিকভাবে মহাকাশ হিসেবে স্বীকৃত সীমার উপরে। যাত্রা শেষে ক্যাপসুলটি প্যারাশুটের মাধ্যমে নিরাপদে ভূমিতে অবতরণ করে এবং রকেট বুস্টারটিও সফলভাবে টেক্সাসে নেমে আসে। কেটি পেরি বলেন, এই অভিজ্ঞতায় পেরি জীবনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত বোধ করে। তিনি তার কন্যার নামে একটি ডেইজি ফুল আকাশের দিকে তুলে ধরেন। গেইল কিং পৃথিবীতে ফিরে হাঁটু গেড়ে চুমু খান এবং বলেন, এই মাটির জন্য তিনি কৃতজ্ঞ। অন্যদিকে শেষ যাত্রী হিসেবে বেরিয়ে আসা কেরিয়ান ফ্লিন উচ্ছ্বাসে চিৎকার করে বলেন, তিনি মহাকাশে গিয়েছেন। এই মহাকাশ যাত্রা দেখতে টেক্সাসে উপস্থিত ছিলেন অনেক সেলিব্রিটি। উল্লেখ্য, নিউ শেফার্ড একটি স্বয়ংক্রিয় রকেট ব্যবস্থা, যা চালানোর জন্য পাইলটের প্রয়োজন হয় না। যাত্রার আগে অংশগ্রহণকারীদের 2 দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও রকেট ও ক্যাপসুল পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য বলে দাবি করা হয়, তবে এই অভিযানের প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার উপদেষ্টা ডক্টর কাই উইভেস্ট্রোগল বলেন, সেলিব্রিটিরা মানবজাতির প্রতিনিধি নয়, তারা মূলত নিজেদের আনন্দের জন্য মহাকাশে যান, যারা বিজ্ঞানীদের জন্য কখনো কখনো হতাশাজনক। 2000 সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন, যা মূলত মহাকাশ পর্যটনের উপর কাজ করে। তাদের তৈরি নিউ শেফার্ড রকেট ও ক্যাপসুল পুনর্ব্যবহারযোগ্য এবং প্রত্যেক যাত্রার পর রকেট বুস্টার স্বয়ংক্রিয়ভাবে নিরাপদে অবতরণ করে। প্রতিটি ফ্লাইটে যাত্রীদের জন্য 2 দিনের প্রশিক্ষণ বাধ্যতামূলক। টিকেটের জন্য মূল্য প্রকাশ না করা হলেও একটি আসনের জন্য $1,50,000 জমা দিতে হয়। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।